31st নাইট কারা পালন করে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, ঠিক কিনা বলেন? আমরা অনেক মুসলমানের ঘরের সন্তানরা 31st নাইট পালন করি। তাহলে আমরা যদি তাদের মতন পালন করি তাহলে কিন্তু আমরা মুসলমান ধর্ম, মুসলমান খাতার নাম মুছে আল্লাহ রাব্বুল আমিন কি করবে? ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা আমার এই বান্দা, আমার এই বান্দি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের চাল চালাইতেছে, সে আনন্দ ফুর্তি করতেছে, তার মুসলমানের মধ্যে যে খাতায় নামটা ছিল নামটা মুছে ফেলে খ্রিস্টানের খাতার মধ্যে তার নামটা লিপিবদ্ধ করে দাও। ইংরেজি নতুন বর্ষকে বলা হয় ইংরেজি নববর্ষ, অনেকে বলা হয় হ্যাপি নিউ ইয়ার। আমরা অনেকে আছি ফেসবুকে পোস্ট করব, বন্ধুদেরকে বলবো হ্যাপি নিউ ইয়ার বন্ধু, নতুন বছর শুভেচ্ছা জানাই। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ও আমার বান্দারা, তুমি একটা বছর অতিক্রম করে যখন তুমি নতুন বছরে পা রাখলে, নতুন বছরে পা রাখলে তুমি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে তুমি নতুন বছর শুরু করে দাও। একটা বছর আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার উপর খাস রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু বান্দা বান্দী আছেন 31 ডিসেম্বর রাতের বেলা আনন্দ ফুর্তি করবে, আতশবাজি দেখবেন, কত ঢোল তবলা, কত গানের মঞ্চ করবে, আনন্দ ফুর্তি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, যে ব্যক্তি এই 31 ডিসেম্বর আনন্দ ফুর্তি করে গুনাহ করে 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 রাত্রি কাটিয়ে দিল, নতুন বছরের গুনাহ করলো, ওই ব্যক্তি সারা বছর তার উপর গজব নাজিল হবে, বলে নাউজুবিল্লাহ। এইজন্য আমাদের উচিত, আমরা মুসলমান, আমাদের উচিত হচ্ছে নতুন বছর শুরু করব নামাজ দিয়ে, নতুন বছর শুরু করব কোরআন তেলাওয়াত দিয়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর বান্দা হয়ে অনেকে মানুষ নাফরমানি করলাম, জানা করলাম, চুরি করলাম, বাটপারি করলাম, একটা বছর অতিবাহিত করে দিলাম, নামাজ ঠিক মতন পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না। আল্লাহ রাব্বুল আমিন যখন কিয়ামতের দিন ধরবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমাদেরকে 50 বছর, 60 বছর, 10 বছর হায়াত দিয়েছিলাম, ওই হায়াতের তুমি জীবনের তুমি একটা হিসাব দিয়ে যাও। যদি বলে জীবনের হিসাব দিয়ে দাও, আমরা কিন্তু হিসাব দিতে পারবো না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল বলছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ পাক তোমাদেরকে আসমান থেকে রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. وقال تعالى ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. رواه أبو داود. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিল খলাকা খালকা কামালা রব্বুন আযালিল খলাকা খালকা কামালা لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان له ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে আজকে পবিত্র জুমার দিন, আজকে 2024 সালের ডিসেম্বর মাসের শেষ জুমা, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং কিছু কথা বলার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন, এই জন্য আমরা সবাই একযোগে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, ও আমার পৃথিবীর বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, আমি তো আমাদেরকে নিয়ামত দান করেছি। এই যে পুরা একটা বছর 2024 সাল শেষ করে আজকে ডিসেম্বর মাসের শেষ জুমা, এই ডিসেম্বর মাসের শেষ জুমা, আর 24 সালে কিন্তু আর জুমার নামাজ নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে একটা বছর ভালো রেখে সুস্থ রেখেছেন, এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে ভালো রেখেছি, সুস্থ রেখেছি, তোমাদেরকে আমি একটা বছর ভালোভাবে রাখলাম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইন্না আযাবি লাশাদীদ, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। বল নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত বندگی করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর বান্দা হয়ে অনেকে মানুষ নাফরমানি করলাম, জানা করলাম, চুরি করলাম, বাটপারি করলাম, একটা বছর অতিবাহিত করে দিলাম, নামাজ ঠিক মতন পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না। আল্লাহ রাব্বুল আমিন যখন কিয়ামতের দিন ধরবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমাদেরকে 50 বছর, 60 বছর, 10 বছর হায়াত দিয়েছিলাম, ও হায়াতের তুমি জীবনের তুমি একটা হিসাব দিয়ে যাও। যদি বলে জৈবনের হিসাব দিয়ে দাও, আমরা কিন্তু হিসাব দিতে পারবো না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য।
ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ পাক তোমাদেরকে আসমান থেকে রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন। আজকে আমার বয়ানের বিষয়বস্তু হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 31st নাইট। কি বললাম? হ্যাপি নিউ ইয়ার 31st নাইট। এটা আমরা অনেকেই জানি 31st নাইট এটা কি জিনিস, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে 12টা মাস দিয়েছিলেন। কয়টা মাস বলেন? বছরে কয়টা মাস? 12টা মাস। 12টা মাসের মধ্যে এই যে এখন আমরা চলতেছি যে মাসটা আমাদের সাথে আছে বর্তমান, সে মাসটার নাম কি? ডিসেম্বর মাস, মানে 12তম মাস। ঠিক কিনা বলেন? হ্যাপি নিউ ইয়ার 31st নাইট আমরা আলোচনা করব। 31st নাইট, 31st নাইট এর আবিধানিক অর্থ কি, শাব্দিক অর্থ কি, এটা আমরা অনেকেই জানি না। ঠিক কিনা বলেন? আমরা কি জানি বলেন? যদি বলা হয় 31st নাইট এর শাব্দিক অর্থ কি, আমরা অনেকেই বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, 31st নাইট ইংরেজি শব্দ। 30 অর্থ হচ্ছে কি 30, 30 মানে কত? 30। ইংরেজি 31st নাইট যে ইংরেজি শব্দ, 30 হচ্ছে 30 আর ফার্স্ট হচ্ছে এক। ফার্স্ট মানে এক আর নাইট মানে রাত। 31 রাত, 31 রাত। ডিসেম্বরের মাসের 31 রাত মঙ্গলবার দিবাগত রাত্রে রাত 12টা 1 মিনিট যখন বেজে যাবে, তখন ঘড়িতে আসবে 2025 সাল। ঠিক কিনা বলেন? তাহলে 31st নাইট আমরা এর শাব্দিক অর্থ জানতে পারলাম। 30 মানে কত বললাম? 30 আর ফার্স্ট মানে এক, তাহলে কত হলো? 31। আর নাইট অর্থ রাত, মানে 31 রাত। 31 বলেন, 31 কি রাত। এর জন্য বলা হয়েছে ইংরেজি নতুন বর্ষকে বলা হয় ইংরেজি নববর্ষ, অনেকে বলা হয় হ্যাপি নিউ ইয়ার। আমরা অনেকে আছি ফেসবুকে পোস্ট করব, বন্ধুদেরকে বলবো হ্যাপি নিউ ইয়ার বন্ধু, নতুন বছর শুভেচ্ছা জানাই। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ও আমার বান্দারা, তুমি একটা বছর অতিক্রম করে যখন তুমি নতুন বছরে পা রাখলে, নতুন বছরে পা রাখলে তুমি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে তুমি নতুন বছর শুরু করে দাও। একটা বছর আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার উপর খাস রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু বান্দা বান্দী আছেন 31 ডিসেম্বর রাত্রের বেলা আনন্দ ফুর্তি করবে, আতশবাজি দেখবেন, কত ঢোল তবলা, কত গানের মঞ্চ করবে, আনন্দ ফুর্তি করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি এই 31 ডিসেম্বর আনন্দ ফুর্তি করে গুনাহ করে 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 রাত্রি কাটিয়ে দিল, নতুন বছরের গুনাহ করলো, ওই ব্যক্তি সারা বছর তার উপর গজব নাজিল হবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত, আমরা মুসলমান, আমাদের উচিত হচ্ছে নতুন বছর শুরু করব নামাজ দিয়ে, নতুন বছর শুরু করব কোরআন তেলাওয়াত দিয়ে। ঠিক কিনা? আমরা অনেক মুসলমান আছি, মুসলমানের ঘরে সন্তানেরা রাত্রেবেলা কোথায় গেল, বাবা মা খোঁজ রাখি না। রাত্রেবেলা আমার সন্তানটা কোথায় গেল, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, 3টা বেজে যায়, কোনো আসে না। হোস্টেলের মধ্যে রাত কাটায়, ছেলে মেয়েদের সাথে আনন্দ ফুর্তি করে। অনেক মেয়ে আছে মা বাবা কোনো খোঁজ রাখে না তার মেয়েটা কোথায় গেল। আনন্দ ফুর্তি করে কাটালো, সারা রাত আনন্দ ফুর্তি গান বাজনা করে কাটিয়ে দিল। সারাদিন প্রথম জানুয়ারি, 1 জানুয়ারিতে সে কি করলো? আনন্দ ফুর্তি করলো। সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রেগে থাকবে। ঠিক কিনা বলেন? আর আপনি যদি ওই নতুন বছর আল্লাহর ইবাদত বন্দেগী করে শুরু করেন, নামাজ ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত করে আপনি শুরু করেন, আল্লাহ রাব্বুল আমিন রহমতের ফেরেশতাদের বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দা, আমার এই বান্দি নতুন বছর শুরু করেছে নামাজ দিয়ে, নতুন বছর শুরু করেছে কোরআন তেলাওয়াত দিয়ে। ও রহমতের ফেরেশতা, আমার এই বান্দাটাকে তুমি হেফাজত করবে, আমার এই বান্দাকে সারা দিন সারা রাত তুমি তাকে কি করবে? গাইড দিবে। তাকে কি করবে? যেমন সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ড যেমন মাল পাহারা দেয়, দোকান পাহারা দেয়, বাড়ি ঘর পাহারা দেয়, ওইভাবে আমার এই বান্দাকে পাহারা দিবে, যেন আমার এই বান্দাকে কেউ খারাপ না করতে পারে, কেউ কষ্ট না দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা,
তোমরা এই 31 রাত 31st নাইট হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে তোমরা নতুন করে ইবাদত বন্দেগী শুরু করে দাও। যতদিন তুমি বেঁচবে ততদিন বাঁচবে, আল্লাহ রহমত আমি রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ, আর যে বল সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 31st নাইট কারা পালন করে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, ঠিক কিনা বলেন? আমরা অনেক মুসলমানের ঘরের সন্তানরা 31st নাইট পালন করি। তাহলে আমরা যদি তাদের মতন পালন করি তাহলে কিন্তু আমরা মুসলমান ধর্ম, মুসলমান খাতার নাম মুছে আল্লাহ রাব্বুল আমিন কি করবে? ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা আমার এই বান্দা, আমার এই বান্দি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের চাল চালাইতেছে, সে আনন্দ ফুর্তি করতেছে, তার মুসলমানের মধ্যে যে খাতায় নামটা ছিল নামটা মুছে ফেলে খ্রিস্টানের খাতার মধ্যে তার নামটা লিপিবদ্ধ করে দাও। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমরা 31st নাইট পালন না করে তুমি কোরআন তেলাওয়াত করো, মসজিদে দাও, মানুষদেরকে দাওয়াত দাও, মানুষদেরকে ভালো ভালো খাবার খাওয়াও। ওই প্রথম বছর, ওই নতুন বছরে দেখবে তুমি যখন যা ভালো কাজ করবে, নেক আমল করবে, অন্য মানুষ দেখে তোমার দেখে দেখে শিখবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেন, মুমিনদের অভিভাবক আল্লাহ। কে বলেন? মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। আর শয়তানদের, কাফেরদের অভিভাবক হচ্ছে শয়তান। কাফেরদের অভিভাবক কে? শয়তান। আর মুমিনদের অভিভাবক আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার 157 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 157 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহর মুমিনদের, আল্লাহ মুমিনদের অভিভাবক যারা মুমিন, আল্লাহর বান্দা, মুমিন বান্দা বান্দির, আল্লাহর খাঁটা বান্দি, আল্লাহর খাঁটি বান্দা বান্দিরা হচ্ছে আল্লাহ তাআলার অভিভাবক, ঠিক কিনা বলেন? তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফরি অবলম্বন করেছে তাদের অভিভাবক হচ্ছে শয়তান। কে বলেন? শয়তান। যারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকার নিয়ে যায় তারা হচ্ছে শয়তান। আর যারা খারাপ পথ থেকে, অন্ধকার থেকে তাকে আলোর দিকে নিয়ে আসে সেটা হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা, ঠিক না বলেন? তাহলে আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে চাই কিনা? যদি বলেন চাই কিনা? যদি আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দা, তুমি গত বছর গুনাহ করেছিলে, তুমি এই বছর তওবা করে তুমি নতুন বছরে তুমি নেক আমল করে শুরু করে দাও, নামাজ শুরু করে দাও। তুমি গত বছর নামাজ পড়ো না এক ওয়াক্ত, ও আমার বান্দা তুমি তওবা করো, তওবা করো, ইস্তেগফার পড়ে তুমি নতুন বছর শুরু করো নামাজ দিয়ে। তুমি গত বছর কোরআনে কারীম খুলে দেখো নাই, তুমি নতুন বছর পেয়ে কোরআনে কারীম তুমি তেলাওয়াত করো, নিয়ত করো, এই পুরা বছরে কমপক্ষে আমি একটা কোরআনে কারীম খতম করব। যে ব্যক্তি নতুন বছর নতুন করে ইবাদত বন্দেগী শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আমিন তার উপর খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেন আমরা 31st নাইট পালন করি না? কেন তা হারাম? আমরা অনেক মুসলমান আছি, আমরা 31st নাইট পালন করি না, আমরা জানি না এই রাত্রে ইবাদত বন্দেগী না করে আনন্দ ফুর্তি করতে হয়। অনেক মানুষ কিন্তু এটা করে না, জানে না, ঠিক না বলেন? অনেক মুসলমান আছে জানে না কিসের আনন্দ ফুর্তি এটা করে। ইহুদি খ্রিস্টানরা, যারা ইহুদি খ্রিস্টানের কালচার করে, তারা হচ্ছে কি তাদের ভাই, মানে শয়তানের ভাই। কার ভাই বলেন? এই জন্য বলা হয়েছে মুমিনদের অভিভাবক হচ্ছে আল্লাহ। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। আর কাফেরদের অভিভাবক হচ্ছে কি? শয়তান। কে বলেন? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল
ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল বললেন এটা বিধর্মীদের কালচার, আর তাদের ধর্মীয় উৎসব পালন করলে তাদেরকে অন্তর্ভুক্ত মনে করা হবে। আমরা যদি বিধর্মীদের কালচার যদি আমরা পালন করি, তাদেরকে বলা হয় যে তারাই খ্রিস্টানের অধিবাসী হয়ে যাবে, তারা হচ্ছে খ্রিস্টানদের, শয়তানদের, নাসারাদের বন্ধু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কার বান্দা? যারা বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। এইজন্য আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندী করার জন্য। আমার ইবাদত বندী করো, আমি আল্লাহ পাক তোমার উপর রাজি খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোন বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখা বৈধ নয়। কি নাই বলেন? বৈধ নয়। সুনান আবু দাউদ শরীফের হাদিস 3989 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোন কওমের সম্প্রদায়ের অনুসরণ করলো, সে তাদের দলভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হই, আমরা যদি তাদের কালচার, তাদের সাথে যদি আমরা আনন্দ ফুর্তি করি, এই হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট, সারা রাত যদি আমরা তাদের সাথে আনন্দ ফুর্তি করি, তাহলে আমরা কি হয়ে যাব? তাদের কওমের মধ্যে প্রবেশ করব। এই কওমের মধ্যে যদি আমরা প্রবেশ করি, কওমের মধ্যে যদি আমরা প্রবেশ করি, তাহলে আমরা কি হয়ে গেলাম? খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, ওই যে শয়তানের আমরা বন্ধু হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। যে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা একমাত্র আমার ইবাদত বندী করো, আমার হুকুম পালন করো। যে ব্যক্তি আমার ইবাদত বندী করলো, আমার হুকুম পালন করলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তার উপর রহমত নাজিল করে দেব। বল সুবহানাল্লাহ। আর যে বল সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আগামী বুধবার নতুন বছর 2025 সাল, ঠিক কিনা বলেন? হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট। 31st নাইট যেসব কারণে ইসলামে নিষেধ করেছেন, 5টা কারণ আছে। কয়টা কারণ? জোরে বলেন কয়টা? 5টা কারণ আছে। 31st নাইট হচ্ছে ইসলাম যারা মুসলমান তাদের জন্য পালন করা বৈধ নয়। তাদের জন্য কি পালন করা কি না বলেন? বৈধ নয়, হারাম, তাদের জন্য পালন করা যাবে না। 5টা কারণ। কয়টা কারণ বলেন? 5টা কারণ। 1 নাম্বার অশ্লীলতা। 1 নাম্বার কি? অশ্লীলতা। বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অশ্লীলতার 6 লাখ চলতেছে। শুধু আনন্দ ফুর্তি করতেছে, ঠিক কিনা বলেন? ডিজে গান বাজাইতেছে, কি জোরে জোরে গান বাজায়। আর যদি আপনি একটা কোরআন তেলাওয়াত করেন জোরে মাইক আওয়াজ দিয়ে, অথবা যদি আপনি গজল গান, মানুষের ঘুম ডিস্টার্ব হয়। বলে না বলছে কি শুরু করেছে মসজিদে, মসজিদে গজল বাজায়, মসজিদে কোরআন তেলাওয়াত করে, ঘুমের ডিস্টার্ব হয়। কিন্তু সারা রাত গান বাজতেছে, জোরে জোরে গান বাজতেছে, কখনো একবার মুখ দিয়ে বললো না কি গানটা বন্ধ করলো না, আমার ঘুম নষ্ট হয়েছে। এ কথা বলে কিনা বলেন? কেউ বলে না। গান বাজতেছে, শুনতেছে, আরামে শুনতেছে, বসে বসে শুনতেছে, ল্যাপ গাইতে শুনতেছে, তারপর খুব মজা লাগতেছে। কিন্তু আপনি কোরআন তেলাওয়াত যখন করবেন তখন বিরক্ত হয়ে যায়। আর কারণ কি? তার মধ্যে আল্লাহর ভয় নাই। তার মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। এই কলব দিয়ে তার মধ্যে জিকির নাই, এই কলবটা মৃত হয়ে গেছে। গত সপ্তাহে বলেছিলাম কি, যে জিকিরে, যে জবান দিয়ে জিকির করে তার দিলটা কি থাকে? জীবিত থাকে। আর যে জবান দিয়ে জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, ওই দিলটা কি হয়ে যায়? মৃত হয়ে যায়। তার দিলটা মৃত হয়ে গেছে বিধায় তাকে কোরআন তেলাওয়াত, তার গজল, তার ওয়াজ মাহফিল এগুলো ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আর সারা রাত যদি গান বাজে, আনন্দ ফুর্তি করে, তার কাছে খুব খুশি, কি মজা, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার হচ্ছে অশ্লীলতা। বর্তমানে সারা পৃথিবীতে শুধু আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে আয়াত নাজিল করলেন,
ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আর যে বলেন আল্লাহু আকবার। সূরা আনআম আয়াত নাম্বার 151, পারা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকাশ্যে বা গোপনে কোনো অশ্লীলতার নিকটবর্তী হবে না। তোমরা যদি প্রকাশ্যে অথবা গোপনে যদি অশ্লীলতার নিকটবর্তী হও, তাহলে তোমরা হচ্ছে কি আল্লাহর নাফরমান বান্দা। তোমরা ইহুদি খ্রিস্টানের সাথে তুমি বন্ধুতালে লাগাইলা। যেই ব্যক্তি ইহুদি খ্রিস্টান সাথে বন্ধুতালে লাগাবে, তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কি বলেন? তারা হচ্ছে শয়তানের ভাই। এই জন্য বলা হয়েছে 1 নাম্বার কি অশ্লীলতা। আমরা কখনো খারাপ পথে যাব না, খারাপ কাজ করব না, খারাপ কথা মানুষকে বলবো না, খারাপ ব্যক্তির সাথে আমরা সম্পর্ক রাখবো না। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আমিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ, নিকৃষ্ট কাজ। এই যে বলা হচ্ছে, যারা ব্যভিচার করলো, যারা জেনা করলো, তাদের সাথে তুমি সম্পর্ক রাখবা না। যারা ব্যভিচার করবে তাদের নিকটবর্তী তুমি হইও না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর কোন বান্দা অথবা আল্লাহর কোন বান্দি যদি 2টা জিনিস হেফাজত রাখেন। কয়টি জিনিস? 2টি জিনিস। জোরে বলেন, কয়টি? 2টি জিনিস। যে ব্যক্তি হেফাজত করলো আর এমত অবস্থায় মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ওই ব্যক্তিকে আমি জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি নিজেই জামিনদার হয়ে গেলাম। বল সুবহানাল্লাহ। নিজে জামিনদার হয়ে গেলাম ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছার জন্য। বলেন সুবহানাল্লাহ। 2টি জিনিস। কয়টি জিনিস বলেন? 2টি জিনিস। 1 নাম্বার হচ্ছে জিহ্বা। এই জিহ্বা দিয়ে খারাপ কাজ করব না, খারাপ কথা বলবো না, খারাপ মানুষদের সাথে আমরা কি করব, তার সাথে এই জবান দিয়ে খারাপ কথা বলবো না, কষ্ট দেব না। এই জবানের যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে নিজে জামিনদার হয়ে যাবে জান্নাতে পৌঁছার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হচ্ছে লজ্জা স্থান। এই জন্য বলা হয়েছে, যখন ছেলে মেয়ের বয়স হয়ে যাবে তখন ছেলে মেয়েদের কি করে দাও, বিবাহ দিয়ে দাও, সেই যেন জিনার থেকে বেঁচে যায়। আপনি যদি বিবাহ না দেন, বাবা মা, আমরা যদি বড় হয়ে গেছি, আমরা বাবা মা, আমরা অনেক জ্ঞানী ব্যক্তি, আমার সন্তান বড় হয়ে গেছে, বিবাহের বয়স হয়ে গেছে, দেখতেছি আমার সন্তানরা কি করতেছে, গুনাহ করতেছে, খারাপ ছেলেদের সাথে খারাপ মেয়েদের সাথে উঠা বসা করতেছে, আমাদের চিন্তা করতে হবে আমার এই সন্তানকে বিবাহ দিয়ে দেব। যদি আপনি বিবাহ দিয়ে দেন, আপনার সন্তান গুনাহ থেকে বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি বিবাহ না দেন, সে যত আকাম কোকাম করবে, ওই ব্যক্তি আমল নামায়, আপনি অর্ধেক আমল নামায়, আপনার আমল নামায় গুনাহ লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, এই জবান এবং লজ্জা স্থান, এই 2টা জিনিস যেই ব্যক্তি হেফাজত করবে বিয়ের আগ পর্যন্ত অথবা মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আমি জান্নাতে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার হচ্ছে গান বাজনা। 2 নাম্বার কি বলেন? গান বাজনা। এই রাত্রে বিশেষ করে 31st নাইট, ডিসেম্বরের 31 তারিখে অনেক মানুষ আছে, অনেক আল্লাহর নাফরমান বান্দা বান্দির আছে, এই রাত্রে তারা কি করে, ডিজে পার্টি করে, গান বাজনা করে, কনসার্ট করে, সেখানে নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6-7 নম্বর আয়াত 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন, কোন ব্যক্তি ইলম ছাড়া মানুষকে আল্লাহর পথে ডাকে, তার মধ্যে কোনো ইলম নাই,
ইলম কালাম নাই, তার মধ্যে জ্ঞানী ব্যক্তি, সে কোরআন পড়তে জানে না, হাদিস পড়ে না, তবু বলে আমার পথে আসো, আমার পথে আসে, সে গুনাহ করতেছে, গান বাজনা শুনতেছে। আল্লাহর ওই নাফরমান বান্দা যদি তার সাথে সম্পর্ক রাখে, গুনাহ করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে, বলে নাউজুবিল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমরা কি করো? ভালো মানুষের সাথে চলাফেরা করো। এইজন্য আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, তোমার সম্পদ থাকলে তুমি যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে, যারা নামাজ আদায় করে, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে বন্ধুত্ব লাগাও। যতদিন তুমি কিয়ামত পর্যন্ত, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, তোমার কবর আল্লাহ পাক জান্নাতবাসী করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দা, নামাজি ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব লাগাও, নামাজি ব্যক্তির সাথে উঠা বসা করো, নামাজি ব্যক্তি যা যা ভালো কাজ করবে তুমিও করো। তাহলে তুমি যখন মরে যাবে, ওই নামাজি ব্যক্তি তোমার জন্য দুই কান হাত বাড়িয়ে দিবে আল্লাহর দরবারে, আল্লাহকে বলবে, আল্লাহ, আপনার অমুক বান্দা গুনাহ করতেছিল, খারাপ পথে চলে গেছিল, আমি তাকে ভালো কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে রাস্তায়, আপনার রাস্তায় নিয়ে এসেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়া কবুল করে ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, আতশবাজি ও পটকাবাজি। এই রাত্রে আনন্দ উল্লাসে উপভোগ করার জন্য মধ্যরাত থেকে শুরু হয়ে যায় আতশবাজি, ডিজে গান। যখন রাত 12টা 1 মিনিট বেজে যাবে, তখন কিন্তু নতুন বছর শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে যাবে, 31st নাইট শুরু হয়ে যাবে। ওই তখন থেকে শুরু হয়ে গেল আনন্দ ফুর্তি আর ডিজে গান। আর ছেলে মেয়ে এক জায়গায় বাতি বন্ধ করে আনন্দ ফুর্তি শুরু করে দিল। কত গুনাহ করতেছে, নাফরমানি করতেছে। ওই বাবা, ওই মার যে সন্তানরা ওখানে নাচানাচি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, ওই বাবা মাকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে আগে প্রথমে ধরবে। তোমার সন্তান 31শে ডিসেম্বর রাত্রে কোথায় ছিল, তুমি খোঁজ নাও নাই? 1 জানুয়ারি সারা দিন কি করেছিল, তুমি খোঁজ নাও নাই? তোমার এই ছেলে, ওই তোমার ওই মেয়ে আনন্দ ফুর্তি করে গুনাহ করতে করে সারা দিন সারা রাত কাটিয়ে দিল। তুমি যদি তাকে নিষেধ করতে, তুমি তার খোঁজ খবর নিতে, তাহলে ও বাচ্চাটা কখনো আনন্দ ফুর্তি করতো না। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, যাও যাও, তোমার জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি, ওই জাহান্নামের মধ্যে তুমি চলে যাও, বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছে, বান্দা, তুমি নতুন বছর পেয়েছো, তুমি শুকরিয়া আদায় করো। নতুন বছর পেয়েছো, তুমি নামাজ দিয়ে শুরু করো। নতুন বছর পেয়েছো, তুমি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করো। নতুন বছর পেয়েছো, তুমি তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যাও। আমাকে বলো, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, আল্লাহ পাক বলতেছে, আমি রহমত নাজিল করতে থাকবো, বলো সুবহানাল্লাহ। আর যে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বললেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ রাব্বুল আমিন সূরা আহজাবের 58 নম্বর আয়াত 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন, যারা বিনা অপরাধে মুমিন নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারীকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ দিল, প্রকাশ্যে পাপের বোঝা বহন করলো, বলেন নাউজুবিল্লাহ। যারা বলা হয়েছে কি, যারা মুমিন নারী, যারা মুমিন পুরুষ, তাদেরকে যদি মিথ্যা অপবাদ দাও, সে কি করলো, পাপের বোঝা বহন করলো, বলে নাউজুবিল্লাহ। ওই পাপের বোঝা বহন করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কা মারে পাঠিয়ে দিবে, যা তোর জন্যই তৈরি করেছি জাহান্নাম, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর ইবাদত বন্দি করে, যারা সব সময় আল্লাহর পথে চলে, তুমি তাকে কখনো কষ্ট দিবা না, তার খোঁজ খবর রাখবে, সে কেমন খাইতেছে, কি করতেছে, কোথাও কোনো সমস্যা নাকি, সমস্যা যদি পড়ে যায় তাহলে আপনি তাকে হেল্প করবেন। আপনি যদি হেল্প করেন, আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে আপনার উপর রহমত নাজিল করে দিবেন, সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি যারা নামাজ পড়ে তাদেরকে আমরা দেখতেই পাই না, ঠিক কিনা বলেন?
আর যারা গুনাহ করে, নাফরমানি করে, সুদ খায়, ঘুষ খায়, তাদেরকে আমরা মহব্বত করি, যখন যেখানে ডাক দেয় দৌড় দেই, ঠিক কিনা বলেন? আর নামাজি ব্যক্তির সাথে বন্ধুতালি লাগান, নামাজি ব্যক্তির সাথে আপনি সম্পর্ক রাখেন, নামাজি ব্যক্তিকে সাপোর্ট করেন, আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে 31st নাইট, এই যে গুনার রাত, গুনার দিন শুরু হয়ে গেল, আমরা এই জন্য আমরা আল্লাহকে ভয় করব, আমরা আল্লাহকে ভয় করব। এই যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও আমার বান্দা তোমরা সত্য কথা বলো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যেই ব্যক্তি সত্য কথা বললো, আমি আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাত নির্মাণ করে রেখেছি। বল সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে অর্থ অপচয়। এই রাত্রে দেখবেন টাকা যদি মানুষ বলে অমুক জায়গায় আমরা ডিজে গান করব, অমুক জায়গায় আমরা একটা কনসার্ট করতে চাই, আপনি কিছু টাকা দেন, দেখবেন এমনিতে টাকা বের হয়ে যায়। কিন্তু আপনি একটা জালসা মাহফিল করেন অথবা ইসলামিক একটা অনুষ্ঠান করেন, দেখবেন টাকা বের হবে না, টাকা দিবে না। কিন্তু খারাপ কাজ করার জন্য দেখবেন আগে টাকা দেয়, ঠিক না বলেন? এই জন্য বলা হয়েছে অর্থ অপচয় করা। এই রাত্রিকে কেন্দ্র করে অনেক অর্থ সম্পদ কি করে, তারা ইসলামের বিরোধিতা করে, গান বাজনা আনন্দ ফুর্তি করে টাকা নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আমিন সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াত 15 নম্বর পারার মধ্যে বললেন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই, নিশ্চয় অপচয়কারী কি? শয়তানের ভাই। এই যে আমরা দেখি কি করি, আমরা কি করে খারাপ পথে টাকা ব্যয় করি, আমরা যে শয়তানের ভাই হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমি এই টাকা, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এই টাকা দিয়ে আমি একটা ইসলামিক একটা কি করব, অনুষ্ঠান করব, অথবা কোথাও মাহফিল হইতে যে আমি সাপোর্ট করব, তাদেরকে সহযোগিতা করব, হেল্প করব। যত মানুষ এই রাত্রে তারা কোরআনের ময়দান থাকলো, কোরআনের ওয়াজ শুনলো, আপনার আমল নামাও নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে যুবক যুবতীরা এই 31st নাইটে কি করে, আনন্দ ফুর্তি করে, নাচানাচি করে, ছেলে মেয়ে এক জায়গায় বাতি বন্ধ করে যা গুনাহ করবে, যা গুনাহ করবে আপনার আমল নামায়ও লেখা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা গুনাহ, যে ব্যক্তি গুনাহ করবে তাকে আমরা সাপোর্ট করব না, তারা যদি টাকা চায় আমরা টাকা দেব না, ঠিক কিনা বলেন? ওরা টাকা দিয়ে লস, মরে গেলে বুঝবেন, দুনিয়া তো শাস্তি আল্লাহ পাক দিবে। আল্লাহ পাক বলে, বান্দা তোকে সম্পদ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার রাস্তায় দান করার জন্য, কিন্তু আমার রাস্তায় টাকা বের হচ্ছে না। আর কনসার্ট করলে আনন্দ ফুর্তি করার সময় টাকা এমনিতে বের হয়, ওই টাকার মধ্যে আল্লাহ পাক বরকত দিবে না, ঠিক কিনা বলেন? দেখবেন অনেক মানুষ টাকা ইনকাম করে, হাজার হাজার টাকা, কিন্তু তার মাস যায় না, কারণ সে টাকা কি করে, খারাপ পথে ব্যয় করে। সে টাকা কি করে, খারাপ পথে ব্যয় করে। আমাদেরকে টাকা ব্যয় করতে হবে হালাল পথে, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আমিন টাকার মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার বিজাতি স্বাধীন 31st নাইট উদযাপন করার জন্য মানুষ কি করে, এই রাত্রিতে আতশবাজি, পটকাবাজি, ডিজে গান ও কনসার্ট ইসলামী এটাকে নিষেধ করেছে, এটা করা যাবে না, এটা করা কি যাবে না। এই জন্য আল্লাহর নবী আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের মধ্যে বললেন, মান তাসাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো, তাদেরকে ওই ব্যক্তির সাথে হাসর নাসর করাইবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি ইহুদি খ্রিস্টান নাসারার সাথে এই ডিজে গান করে আপনি 31st নাইট নতুন বছর আপনি কি করে আনন্দ ফুর্তি করে কাটান, ওই ব্যক্তি যখন মারা যাবে, আপনি যখন মারা যাবে, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল বলবেন, যাও যাও ওই খ্রিস্টানের সাথে, ওই ইহুদি নাসারার সাথে তুমি কি করো, হাসর নাসর করো। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দা বেস্ট, ঠিক না বলেন? ইসলাম, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদেরকে ইসলামের পথে চলতে হবে। ইসলাম দেখবেন যেখানে ইসলাম সেখানে আমাদের থাকা লাগবে, ঠিক না বলেন? যেখানে গান বাজনা সেখানে আমাদের যাওয়া লাগবে না, যেখানে ওয়াজ মাহফিল সেখানে আমরা যাব। এখন যদি আমি বলি, এবছর তো অনেক ওয়াজ মাহফিল হলো, বলেন তো কে কে কয়বার ওয়াজ শুনতে গেছেন? হাত মনে হয় 10%-এর মধ্যে 9.5% হাত উঠবে না, 1% উঠতে পারে।
ঠিক না বলেন? কিন্তু আমরা ওয়াজ মাহফিল শুনি না, আমরা আনন্দ ফুর্তি যেখানে গাজের গান, যেখানে কনসার্ট, সেই জায়গায় আমরা প্রথম কাতারে যাই। ঠিক কিনা বলেন? কথা বলো না, ঠিক কিনা? আর ওয়াজ মাহফিল শুনেন, ওয়াজ মাহফিল শুনে, ওয়াজ মাহফিল যারা বক্তারা ওয়াজ করে, বিভিন্ন হাদিস কিতাব কোরআন হাদিস থেকে তারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে আপনাদেরকে শোনার জন্য। আর আপনারা যে শুনেন ওই মুহূর্তে যে আপনার আমল শুরু করে দেন, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে আপনাকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সকলকে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করবো বলেন? আল্লাহকে ভয় করবো। যে সামনে মঙ্গলবার দিবাগত রাত্রে, মানে বুধবারে হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট, এই রাত্রে বিশেষ করে আমাদের সকলকে যেন, বিশেষ করে আমাদের ছেলে মেয়ে যারা আছি, আমরা যারা বাবা আছি, আমাদের ছেলে মেয়ে খোঁজ রাখবেন। আমার ছেলেটা কি কোথাও আনন্দ ফুর্তি করতে গেল নাকি, 31st নাইট পালন করতেছে নাকি দেখবেন। বিশেষ করে যারা টাকা আছে তাদের বুদ্ধি অভাব নাই, টাকা থাকলে কোথায় টাকা আনন্দ ফুর্তি করা যায় সেখানে তারা যায়। ঠিক কিনা বলেন?